আমার মনে হয় আর একটু হার্ড ওয়ার্ক করলে হয়তো বাংলাদেশ মহিলা টিম ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করবে। যতটুকু আশা করছিল সবাই, আমার মনে হয় তারা এর চেয়ে ভালো করতে পারছে। তামিম ইকবাল ডেফিনেটলি ইজ এ গুড প্রেসিডেন্ট। আমার মনে হয় বাংলাদেশ টিমের এই প্রথম মনে হয় সম্ভবত ইংল্যান্ডের মাটিতে খেলা, যেটুকু আমি যতটুকু জানি এবং আমরা সবসময় আমরা পুরুষদের খেলা দেখি, আজকে আমরা মহিলাদের খেলা দেখলাম। আমার কাছে বেশ ভালোই লাগছে। হয়তো আমাদের কমিউনিটির অনেক দর্শকরা এখানে আসে নাই, অদূর ভবিষ্যতে যখন বাংলাদেশ টিম আবার খেলবে লর্ডসে এসে বা ইংল্যান্ডের মাটিতে, ইনশাআল্লাহ আরো দর্শক আসবে ইনশাআল্লাহ। ভেরি ইমপ্রেস বিকজ দ্য ওয়ে দ্য বোলিং অ্যান্ড ফিল্ডিং অ্যান্ড দ্য ওয়ে দ্য টিং ইন দ্য ব্যাটিংয়ে আমরা একটু দুর্বলতা আছে, হয়তো আমরা ঠিকমতো খাপ খাওয়াতে পারি নাই, কিন্তু ফিল্ডিংয়ের দিক দিয়ে আমরা ভালো এবং বোলিংয়ের দিক দিয়ে ভালো। আমার মনে হয় আর একটু হার্ড ওয়ার্ক করলে হয়তো বাংলাদেশ মহিলা টিম ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করবে। ইট ওয়াজ অসম। এখানে এটা আসলে বলার মতো না যে এত ইমপ্রুভ করছে এত শর্ট টাইমে বাংলাদেশ মহিলা দলে, যে এত ইমপ্রুভনেস। আমার মনে হয় না বাংলাদেশ মহিলা দলের এই মারুফা আর স্বর্ণা যারাই আছে তাদের মনে হয় বেশি হবে না, বেশি দিন ধরে বাংলাদেশ মহিলা দলের ক্রিকেটে তাদের পারফরমেন্স হচ্ছে হয়তো বছর 3 বছর বা 4 বছর এরকম বা লেস দেন দ্যাট, বাট যেভাবে তারা উঠে আসছে বা যেভাবে তারা খেলছে আমার মনে হয় এটা আসলে দেখার মতো। এবং এদের পারফরমেন্সটা কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের জন্য আসলে খুব ভবিষ্যতে কাজে লাগবে। আমি তো আশা করি, যেহেতু আমাদের যে বর্তমান যে প্রেসিডেন্ট তামিম ইকবাল এই লর্ডসে যেখানে বসে আমরা যেখানে ইন্টারভিউ দিচ্ছি সেখানে ওর হিস্ট্রি আছে, দ্য ফার্স্ট বাংলাদেশি ব্যাটসম্যান ওয়াজ মেক সেঞ্চুরি ইজ দেয়ার। আমার মনে হয় সে এটা নিয়ে কাজ করবে। আর আমি রিকোয়েস্ট করবো যদি বাংলাদেশের খেলা নেক্সট খেলা হয়, স্পেশালি আমি একটু হয়তো আমরা গুঞ্জনের মধ্যে আছি, এখনো শিওর না যে নেক্সট 2027-এ একটা গেম হওয়ার কথা আছে টেস্ট, যদি লর্ডসে হয় আমার মনে হয় না দর্শকদের কমতি হবে। দর্শকরা সবসময় লর্ডসে চায় খেলা দেখ, আশা করি এটা অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো। আমার মনে হয় বর্তমান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে টিমটা আছে, যাদের যে ডাইরেক্টর আছেন সবাই কম বেশ আনএক্সপিরিয়েন্স, বাট আমার মনে হয় এখানে তামিম একটু এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড, ইটস নট অন দ্য গভর্নিং বডি হিসাবে সে এখনো না, বাট তার যে কাজগুলো সে শুরু করেছে, আশা করি আমার মনে হয় যদি এই কাজটা ধরে রাখতে পারে আর যদি সে ফুল সাপোর্ট পায় অফিসিয়ালি, আমার মনে হয় তামিম বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডটাকে আরও উপরের দিকে নিয়ে যাবে। এবং প্লেয়াররা আমি দেখতে পারতেছি কোনো না কোনোভাবে সবাই খুশি আছে, বাট সব কথা শেষ কথা হলো যে মাঠে কিন্তু কাজ দেখাতে হবে। বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের কাজটা হচ্ছে মাঠে, নট অনলি ইন দ্য বোর্ড। সো আমি আশা করি তামিম ইকবালের কাছ থেকে আমরা যারা এই ক্রিকেট বুদ্ধা বা ক্রিকেট লাভার্স যারা ক্রিকেটকে ভালোবাসি, আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকদিন পরে ব্রিটেনের মাটিতে খেললো। লাস্ট ইয়ারেও যদিও আমাদের একটা খেলা হয়েছিল, সেটা হচ্ছে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সাথে, বাট অ্যাকচুয়ালি ইংল্যান্ডে এই ফার্স্ট টাইম অনেকদিন পরে আমাদের ওমেন টিম আসলো। ন্যাশনাল টিম হয়তো বা খুব শিগগিরই আবার একটা ট্যুর করবে। বাট আমাদের যেটা আশানুরূপ যে কথা, আমাদের ওমেন টিম যতটুকু আশা করছিল সবাই, আমার মনে হয় তারা এর চেয়ে ভালো করতে পারছে। দ্যাটস উই শুড গিভ দেম বিট অফ ক্রেডিট। আই থিঙ্ক দে ইমপ্রুভ লাস্ট 2-3 ইয়ার্সে অনেক। আমরা যদি তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখি বিভিন্ন সময়ের, দে রিয়েলি ইমপ্রুভড অ্যান্ড আই শুড গিভ দ্য ক্রেডিট অফকোর্স টু দ্য প্লেয়ার্স ফার্স্ট, অ্যান্ড তারপরে এই ম্যানেজমেন্ট যে আছে, কোচিং স্টাফ যেটা আছে, ইমরান ভাই এবং তার সাথের যেই যারা কোচিং স্টাফ যারা কাজ করতেছে, দে রিয়েলি ওয়ার্কিং রিয়েলি হার্ড। এবং তাদের আমি এর আগেও দেখছি, কারণ ইমরান ভাই গত প্রায় 1-1.5 বছর ধরে টিমের সাথে আছে এবং গ্র্যাজুয়ালি টিমটা ইমপ্রুভ করতেছে। না, আসলে তামিম ইকবাল প্রেসিডেন্টের কোনো ক্রেডিট নাই। প্লেয়ার যখন খেলে, তামিম ইকবাল ডেফিনেটলি ইজ এ গুড প্রেসিডেন্ট। তামিম ইকবাল এসছে, টিমের প্লেয়াররা ভালো করতেছে, টিমের প্লেয়ারদের কনফিডেন্স দেওয়া কিন্তু বোর্ড প্রেসিডেন্ট এবং আমাদের বোর্ডের ডাইরেক্টরদের একটা দায়িত্ব, এবং সেই কনফিডেন্সটা প্লেয়াররা পাচ্ছে, এটা একটা ভালো জিনিস। আমাদের টিম আরও ভালো করবে। আমাদের হোম গ্রাউন্ডে আমরা অলওয়েজ ভালো করি, আমরা হোম গ্রাউন্ডের বাইরেও আমরা সাউথ আফ্রিকাতে, নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলছি। আমাদের যেটা করতে হবে যে, যেমন আজকে যেমন জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ খুব খারাপ অবস্থা, হ্যাঁ, মানে 113 বোধহয় ফর 240 অল আউট, এটা হতে পারে ক্রিকেটে। বাট এগেন এখানে এটা যদি আবার কেউ বলে যে তামিম ইকবালের জন্য, নো, ইটস রং। ইটস নাথিং টু ডু উইথ তামিম ইকবাল, নাথিং টু দ্য বোর্ড। আসলে এটা ক্রিকেট ইজ এ গেম, ইটস লাইক এ ক্লাউড, যে সকালে দেখলাম বৃষ্টি, এখন বৃষ্টি নাই, এখন হ্যাঁ রোদ। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ যেহেতু অনেকে একসাথে খেলছে, হ্যাঁ, এবং তামিম অলওয়েজ হি ইজ ফর দ্য প্লেয়ার, ও অলওয়েজ প্লেয়ারদের সাপোর্ট করছে। কারণ আমি তামিমরে নিজে কোচিং করাইছি এবং হি ইজ ভেরি গাটসি। ও যেটা করতে চায় হি উইল ডু ইট, অলরাইট, সামহাউ হি উইল ওয়ার্ক ইট আউট। সো এই দিক থেকে আমি কিছু ভিশন দেখছি ওর, যে ও করতে চাচ্ছে, এবং আই উইশ হিম অল দ্য বেস্ট। এবং যদি সবাই মিলে ওকে সাপোর্ট করে, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট ভালো হবে। পার্টিকুলারলি আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ইমপ্রুভ করা দরকার। আমাদের জুনিয়র ক্রিকেটাররা যত বেশি খেলতে পারে, ভালো এনভায়রনমেন্ট, এটা দরকার। আমাদের কোচ এডুকেশনটা আরেকটু ইমপ্রুভ করা দরকার।
এবং প্লেয়াররা যাতে এনজয় করতে পারে খেলা, এই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার। সো তাহলেই কিন্তু আমাদের উই আর সিটিং ডাউন ইন এ গোল্ড মাইন ইন বাংলাদেশ ক্রিকেট। উই গট সো মেনি ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটার্স, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অ্যাজ এ ক্রিকেট কমিউনিটি উই আর ফেল টু গিভ দেম এনভায়রনমেন্ট যেখানে নাকি তারা অ্যাজ এ সুপারস্টার হয়ে বেরোতে পারবে। আমরা এভরি ইয়ার উই আর মিসিং সো মেনি ট্যালেন্টস। আমি এই ডেভেলপমেন্ট নিয়ে সারাদিন কথা বলতে পারবো, কিন্তু আসলে উই নিড টু টেক ওয়ান স্টেপ এট এ টাইম। সব কিছু একসাথে করা যাবে না। সো আমাদের গ্রাউন্ড বাড়াইতে হবে, কোলাবোরেশন করে খেলতে হবে বিভিন্ন স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন মাঠ, ডিস্ট্রিক্ট বোর্ডগুলোর সাথে। স্কুল ক্রিকেটটা যাতে স্ট্রং হয় এটা করতে হবে। স্কুল ক্রিকেটের চাইতে যেসব ক্লাব আছে সবগুলা ক্লাবের করতে হবে কি জুনিয়র ক্রিকেট করতে হবে সব ক্লাবের, নট নেসেসারি ঢাকা ডিভিশনাল ক্লাবগুলো যে আছে এবং ডিস্ট্রিক্টের ক্লাবগুলো আছে সবারই কিন্তু আজকাল বাংলাদেশে একাডেমির অভাব নেই। এইগুলো যদি ক্লাবগুলোর সাথে কোনোভাবে কোঅর্ডিনেশন করে লিগের সাথে সম্পৃক্ত করা যায়, আই থিঙ্ক স্কাই ইজ দ্য লিমিট ফর বাংলাদেশ ক্রিকেট। আমাদের তো মেন্স ক্রিকেটেই অনেক ঘাটতি, তো উমেন্স ক্রিকেটে তো ঘাটতি থাকবেই। আমাদের উমেন্স ক্রিকেটের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের উই নিড টু ক্রিয়েট এ সেফ এনভায়রনমেন্ট, যেখানে নাকি প্যারেন্টসরা সাহস পাবে যে এবং কনফিডেন্স পাবে আমার মেয়েকে, আমার 10 বছর 11 বছর 12 বছরের মেয়েকে এক জায়গায় দিচ্ছি অ্যান্ড যেখানে যা ট্রেনিং করবে শি ইজ সেফ। এই জিনিসটা সবচেয়ে বড় দরকার। প্রেসিডেন্ট তো পলিসি করবে, আমরা সবকিছু বিসিবির উপর চাপাই দিই। আসলে বিসিবি তো কিছু করার নাই। বিসিবি একটা বডি যে নাকি পলিসি বানাবে এবং পলিসিগুলো ইমপ্লিমেন্ট করবে ডিভিশন, ডিস্ট্রিক্ট, কাউন্সিলর যারা আছে তারা এবং ক্লাবগুলা। তো আমরা কিন্তু সবসময় বিসিবির উপর, এই যে আমি যে ইসিবি, ওই যে ওই পিছনে ইসিবির অফিস, ইসিবির কে কে ডাইরেক্টর আছে আমি নামও মনে জানি না, আমরা কেউ জানি না। এখানে যারা ফার্স্ট ক্লাস ইভেন ইংল্যান্ড টিমে খেলতেছে জিজ্ঞেস করলে ভাই এখানে কয়জন ডাইরেক্টর আছে তারা তাও জানে না, 5 জনের নাম বলতে চাইলে তাও বলতে পারবে না। এখানে তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে পলিসি করা, স্ট্র্যাটেজি করা, এবং এখানে প্রফেশনাল টিম আছে যে প্রফেশনাল টিমটাকে এক্সিকিউট করবে ওইগুলা, এবং এই বিভিন্ন কাউন্টি যে আছে কাউন্টিগুলো পলিসিগুলো ফলো করবে। সেম থিং আমাদের বাংলাদেশ ক্রিকেট, আমরা অনেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দোষ, কিছু টিম হারলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দোষ, ওইখানে একটা খারাপ জিনিস হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দোষ। আসলে ইটস নট লাইক দ্যাট। ক্রিকেট বোর্ড আসলে আমাদের ক্রিকেট বোর্ডেরও শিখতে হবে যে আমাদের দায়িত্ব পলিসি বানানো, স্ট্র্যাটেজি বানায়া এইটা আমাদের দেওয়া, যারা এগুলো ইমপ্লিমেন্ট করবে প্রফেশনাল টিম থাকবে, প্রফেশনালরা ইমপ্লিমেন্ট করবে। প্রফেশনালরা যদি টিম ইমপ্লিমেন্ট না করতে পারে দেন ইউ মেক দেম অ্যাকাউন্টেবল। আসলে আমি যদি ক্রিকেট ফলো করি কয়েকটা জায়গার ফলো করি, বাংলাদেশ ক্রিকেট নিয়ে ফলো করলে বিডি কিক ওয়ান অফ দেম, এবং অথেন্টিক নিউজ যদি আমি চাই আমি আসলে সবসময় কয়েকটা সাইট আমি যাই, কারণ আজকাল এত ফেক নিউজ আসে। তো আমি বিডি ক্রিকেট ওয়ান অফ দেম যে আমি ওইখানে গিয়ে দেখি আসলে ওইখানে ওদের নিউজটা কি আছে। তো ইয়েস ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম, এবং আই উইশ আরো ভালো করবে বিডি ক্রিক টাইম, এবং আমরা চাবো যে ইন্টারন্যাশনালি not only Bangladesh cricket, আরো international like Cricket Info মতো you can create a platform like Cricket Info, but you need to have resources. I'm really lucky when he was making this historical moment for our Bangladesh in cricket, especially এখানে যখন বাংলাদেশে খেলতে আসছিল 2010-এ, আমি নিজেই ছিলাম এই মাঠে এবং আমি খুব উপভোগ করেছি তার যে সেঞ্চুরি। অ্যান্ড সে একটি কথাই বলেছিল যে যারা এই 100 সেঞ্চুরি হওয়ার পরে সাথে সাথে ওদের নামটা ওই ইয়েতে লেখা থাকে, মানে যে প্লেটে ও বারবার শো করেছিল যে আমার নামটা এখন লিখে ফেলো। তো ওয়াজ প্রাউড বিকজ তামিম ডুইং ভেরি গ্রেট জব, অ্যান্ড সো সেম টাইম ক্রাউডও ছিল এদিন, মানে স্মরণীয় একটা ইয়ে ছিল যেদিন সে সেঞ্চুরি করে। এদিন আমাদেরও সৌভাগ্য হয়েছিল, আমরাও মাঠের ভিতরে নর্মালি এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের হিস্ট্রিতে আছে যে কোনো সময় নতুন যে টিম আসে বাংলাদেশ বলেন বা নতুন যারা খেলতে আসে তাদেরকে দর্শকদেরকে মাঠে যাওয়ার একটা সুযোগ করে দেয়। আই ওয়াজ এ লাকি অলসো। আর আমি যে তামিম যে সেঞ্চুরি করেছিল সেদিনও ছিলাম, ওর হয়তো এই সেঞ্চুরির বদলতে হয়তো আমাদের একটা সুযোগ হয়েছিল। আর এখানে আরেকটা ছিল যে সাদাত হোসেন বলার, পেস বলার, সেও 5 উইকেট নিয়েছিল, তারও নাম এখানে ইয়েতে আছে। তো আমাদের হিস্টোরিক্যাল কিন্তু অনেক কিছু এখানে স্পেশালি তামিম করেছে। আশা করি অদূর ভবিষ্যতে হয়তো কোনো না কেউ তামিমের মতো কর। 2010 সাল থেকে আজকে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, কিভাবে দেখছেন তামিম ইকবাল এই যে রেকর্ডগুলো করেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য